আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি মুরগি রান্না করব আলু দিয়ে। এইভাবে মুরগিটা রান্না করলে ঝোল দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। তো যেহেতু আমি আজকে আলু দিব চিকেনের মধ্যে, তো এখানে আমি কিছুটা ঝোল রাখবো। তো ভালোভাবে মশলাটা কষিয়ে প্রথমে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একবারে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে কাঁচা ভাবটা যখন পেঁয়াজে চলে গিয়েছে, এর মাঝে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে চিকেনটা আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন মশলাটা কষানোর পরে আমি চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর মাঝে আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আলুগুলো কেটে আমি ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। তো এইভাবে চিকেনটা রান্না করলে, আলুর আর মুরগি রান্না করলে, তো আমি আবার এইটার মধ্যে কিছুটা একটু ঝোল রাখি। তো এই ঝোলটা কিন্তু অনেক ভালো লাগে। তার মধ্যে কিন্তু তরকারির মধ্যে ঠিকঠাক লবণটা হলে কিন্তু খুবই মজার হয়, কারণ লবণটাই আমার কাছে মেন মনে হয়। কারণ লবণ কম বেশি হয়ে গেলে তরকারি স্বাদটাই একদম নষ্ট হয়ে যায়। এই জন্য লবণটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে। আর এই যে মুরগি দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর কষানোর মাঝেই কিন্তু আমি যে কিছুই রান্না করি আধা সিদ্ধ হয়ে যায়। তো এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি রান্না করে নিব যখন ঝোলটা একদম ঘন হয়ে আসবে। তো এটার মাঝে কিন্তু আমি আজকে একটু ঝোল রাখবো। তো যখন আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এর মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর নামানোর 5 মিনিট আগে আমি জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো। তো এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব। পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আলু আর চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তরকারির মধ্যে যে মশলা ঠিক মতো দেওয়া হয়, ঠিকঠাক সব কিছু থাকে, তাহলে কিন্তু খুবই মজার হয় তরকারি। তা আমার ক্ষেত্রে কিন্তু মশলাটা আমি সব কিছু একদম পারফেক্টভাবে দিই। এই যে, আর আমার মরিচের চাইতে হলুদের পরিমাণটা একটু কম দিই, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিই, যেহেতু আমাদের বাসার সবাই একটু ঝাল পছন্দ করে। তো সব কিছুর ক্ষেত্রে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিই। এই যে প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে আর জিরার গুঁড়োটা দিয়ে এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো, এরপর নামিয়ে ফেলবো। তো এইভাবে কিন্তু এই চিকেন আর আলু দিয়ে মুরগি এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা যে ঝোলটা হয় সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন হয়ে গিয়েছে তরকারিটা, এখন আমি নামিয়ে ফেলবো। তা আমার বাসায় কিন্তু সবাই মাছের চাইতে কিন্তু মুরগি মাংস একটু বেশি পছন্দ করে। আমার কাছে মাছ অনেক ভালো লাগে। দেখা যায় একদিন মাছ খেলে তারপরের দিন আবার মুরগি, মুরগিটাই একটু বেশি পছন্দ করে। যার কারণে দেখা যায় অনেক সময় একই রান্না। আমি আবার বেশি শাকসবজি পছন্দ করি। তো আতিফাকে কিন্তু মাশাআল্লাহ সব কিছু খাওয়া শিখিয়েছি। তো আমি যেটা পছন্দ করি ও কিন্তু সেটা পছন্দ করে, কিন্তু আতিফার বাবা অনেক কিছু খেতে চায় না। তো এই যে এখানে আতিফ আর আতিকা খেলা করছে, আর এখানে ওরা আঁকাচ্ছে। কারেন্ট চলে গিয়েছে, আর গরমের মধ্যে যদি এরকম কারেন্ট চলে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, একদম বিরক্ত লাগে। এর জন্য ওদের আমি বারান্দায় দিয়েছি যে তোমরা খেলো। আর ওরা কিন্তু দুইজনে মিলে খুবই, এই যে মারামারি করে, এই আবার মিলে যায় একই সাথে খেলা করে। তো ওরা আঁকাচ্ছে, লিখতেছে, এইখানেই শুরু করে দিয়েছে লেখালেখি। তারপর দেখা যায় দুইজনে একদম মিলে খেলা করলে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে খেলতে খেলতে ওরা দুজন কিন্তু মারামারি শুরু করে দেয়। পিঠাপিঠি না, তারপরে কিন্তু দেখা যায় যে একজনের পরে অনেকটা গ্যাপ হয়ে কিন্তু আবার আরেকজন হয়েছে, তারপরে কিন্তু ওরা মারামারি করে, খেলা করে, আবার মারামারি করে, এই মিলে। তো দুইজন মিলে কিন্তু এখন সুন্দর করে লিখতেছে। আর গরমের মধ্যে কিন্তু কারেন্টটা চলে গেলে খুবই বিরক্ত লাগে। আর বৃষ্টির দিন, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি পড়েছিল, তারপরেও কিন্তু আজকে বৃষ্টি হয়নি, একটা ভাবসা গরম। এই গরমটা কিন্তু একদম বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে।
আর কবুতরের খাঁচার মধ্যে যে বিড়ালটা রেখেছি ওরা কিন্তু একটু পর পরই ওটাকে দেখতে চায়। আর আতিকাকে তো রেখে আতিফ আবার এসে পড়ে, ও আবার কান্নাকাটি করে। তো দেখা যায় রান্না করার সময় কিন্তু এরকম দুষ্টামি করে। আর এখন আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এরপর আতিকাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, তখনই কিন্তু এই কারেন্টটা চলে গিয়েছে। এর জন্য কিন্তু আর ঘুম পাড়াতে পারিনি। তো কারেন্টটা আসলে এরপর ঘুম পাড়াবো। আর এখানে ওরা খেলতেছে। এইভাবে দুইজনে মিলে কিন্তু খেললে খুবই ভালো লাগে, যে মারামারি না করলে দেখা যায় ওদের আমি একটা জিনিস একজনকে কিনে দিলে সেটা নিয়ে কিন্তু দুইজনে একদম মারামারি লেগে যায়, যে আতিফা যেটা নিবে সেটা কিন্তু আতিকা নিবে। ওকে একটা কোনো কিছু অনেক কিছু দিলে সেটা দেখে যে আতিফা কি নেয়, সব কিছু আতিফাকে ফলো করে। আতিফা কি করলো, দেখা যায় অনেক সময় ওকে যদি আমি পানি খাওয়াই, যে আম্মু গরমের মধ্যে কিন্তু পানি খেতে চায় না বাচ্চারা, তারপরে যদি বলি আতিফা তুমি আসো তো পানি খেয়ে যাও, তখন কিন্তু আতিকা দৌড়ে আসে একদম, ও খাবে। তো এইরকম আতিফাকে যা কিছু দেই, যা কিছু করতে বলি, ও কিন্তু সেইটাই ফলো করে, সেটাই কিন্তু করে। এই যে দেখেন কেমন দুষ্টামিটা করতেছে, এরকমই করে। অনেক সময় দেখা যায় আতিফা যখন মাদ্রাসা থাকে তখন আমি ওকে বলি যে আপনি কোথায়, ও হাত দিয়ে দেখায় গেটের দিকে, যে গেটের দিকে বের হয়ে গিয়েছে। কথা তো বলতে পারে না, কিন্তু হাতের ইশারায় এমনি বলে। আর কোনো কিছু বললে মাথা নাড়ে, যে হ্যাঁ না সেটা কিন্তু বুঝতে পারে। যেহেতু আমার সোনামণিটা এখনো কথা শিখে নাই, কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারে। আর আতিফাকে তো সব কিছুই ফলো করে, দুষ্টামি করে। এই যে আতিফার সাথে কিন্তু খুবই সুন্দর করে একদম খেলে। আর যখন আতিফা না থাকে তখন কিন্তু আমার পিছনে পিছনেই ঘুরে। রান্না করতে গেলে রান্নাঘরে যায়, যেটাই করি আমার পিছনে পিছনে ঘুরে ওর সাথে সাথেই থাকতে হয়। আর আতিফা যখন বাসায় থাকে তখন কিন্তু আমার জন্য অনেক ভালো হয়, কারণ ওকে নিয়ে খেলে, তখন কিন্তু আমি রান্না করতে পারি, সব কিছুই করতে পারি। কিন্তু কালকে বৃষ্টির কারণে মাদ্রাসা যেতে পারেনি, সেম আজকেও 2 দিনই ওর গ্যাপ গিয়েছে, মাদ্রাসা যেতে পারেনি, বন্ধ হয়েছে। তো কালকে যদি বৃষ্টি না থাকে তো ইনশাল্লাহ দিব। আর এই যে আমার বিড়ালটাকে খাবার দিয়েছি, চিকেনে যে হাড্ডি ছিল সেইগুলো দিয়ে আর একটি চিকেন দিয়ে ভাত সুন্দর করে মেখে দিয়েছি। ভাতের পরিমাণটা একটু অল্প দিয়েছি, কমিয়ে, কারণ ওকে 2 দিন আমি একটু ভাত বাড়িয়ে দিয়েছিলাম, খায়নি। তো দেখা যায় হাড্ডি কাটা এইগুলো দিলে খায়। আর যেহেতু আমাদের বাড়ির পাশে মুরগি দোকান আছে, তো ওইখান থেকে আবার একটু মুরগির যেগুলো কেটে ফেলে দেয় সেগুলো নিয়ে এসে দিই, ওইগুলো আবার খায় মজা করে। তো মাঝে মধ্যে তারপর একটু ভাতটা দিয়ে অভ্যাস করতে চাই, যেন একটু ভাতটা খেলেও কিন্তু ভালো হয়, অনেক কিছু দিয়ে মেখে দেওয়া যায়। আর ওই যে মালসার মধ্যে যে আমি কুড়া দিয়েছি, ওই যে কাঠের গুঁড়ো ছিল, সেইগুলো আমি ওইখানে দিয়েছি পটি করার জন্য। ও কিন্তু ওইখানেই পটি করে, এই অভ্যাসটা কিন্তু খুব ভালো হয়েছে। তো কিছুদিন পরে কিন্তু আতিফার বাবা এখন ব্যস্ত দেখে এই জন্য ভ্যাকসিন দিয়ে নিয়ে আসতে পারতেছে না। যখন ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবে তখন কিন্তু ওকে ঘরের মধ্যে রাখবো, তখন কিন্তু এই মালসার মধ্যে এই যে কাঠের গুঁড়োগুলো দিয়ে এরকম দিয়ে দিব, যেন ও এখানে পটি করে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর আমার আতিফা আতিকা দুইজনেই কিন্তু পশু পাখি খুবই পছন্দ করে। কবুতর কিন্তু আতিফা আতিকা কিংবা পাখি নিয়ে আসলে সেইগুলো কিন্তু খুব পছন্দ করে। তো এই বিড়ালটাকে নিয়ে কিন্তু এখনই ধরতে চায়, কিন্তু আমি খাঁচার মধ্যে আটকে রেখেছি। দেখা যায় নখের আঁচড় কিংবা অনেক কিছু লাগলে তখন সমস্যা হবে। এর জন্য যেহেতু ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলে তখন আর সমস্যা নেই, ওদের দিব খেলা করতে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।